বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাউরুটি দিয়ে বানানো ডেজার্টটি ভীষণ মজার হয়। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিলাম 4 পিস পাউরুটি। পাউরুটি দিয়ে আজকে ডেজার্টটি তৈরি করে নেব। তো এখানে আমি 1 কেজি লিকুইড দুধ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটি কনডেন্স মিল্কের অর্ধেকটা, দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করব। চিনিটা কম বেশি দিতে পারেন, যেহেতু কনডেন্স মিল্ক একটু মিষ্টি, তো আমি চিনি স্বাদ মতো দিয়ে দিলাম। যেমন খাবেন তেমনি দিতে পারবেন। তো 1 কাপেরও কম হবে এখানে চিনি আমি অ্যাড করে এখন এটাকে নেড়ে ছেড়ে নিব। দুধটা কিন্তু আমি আগে থেকে কমিয়ে রেখেছি, এখন আমি আরও কমিয়ে নিব। এখন এখানে নিয়ে নিলাম 4টি ডিম। 4টি ডিমকে এখন আমি ভালোভাবে ফেটিয়ে নিব। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে আসছে, আর একটু ঘন করে নিতে হবে। যত বেশি ঘন করবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখানে নিয়ে নিলাম আমি 4 পিস পাউরুটি। পাউরুটির 4-5টা আমি কেটে নিব। কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে টুকরো টুকরো করে নিব। টুকরো টুকরো করে এগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে দিব। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম কিছু পরিমাণে, 1/2 কাপেরও কম হবে চিনি দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এখন দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি ফেটানো ডিমটা এখানে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ক্যারামেলটা আমার সেট হয়ে গেছে। এখন আমি পাউরুটির টুকরোগুলো দিয়ে দিব। এখন দুধ আর ডিমের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে, তাহলে এটার ভিতরে কোনো লাম্পস থাকবে না। এটা খুবই ভালো লাগে খেতে, ডেজার্টটা। এটা বানিয়ে খেতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে পানিটা একটু হালকা যখন গরম হয়ে গেছে, তখন আমি এই বাটিটা দিয়ে দিব। দিয়ে এখন আমি এটাকে 40 মিনিট কুক করে নেব। 40 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি এটাকে দেখব আমার পুডিংটা ভালোভাবে হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে আমি এখন দেখব। হ্যাঁ, এটা ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে আমি এখন এটাকে মোল্ড আউট করে নেব। এভাবে 4-5টা আলগা করে আমি একটা প্লেটের সাহায্যে এটাকে মোল্ড আউট করে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পুডিংটা, খেতেও অনেক ভালো ছিল। আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।